আসুন আজ আমরা জেনে নিই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের যে সকল ভুল ধারণা সাধারণত রয়ে থাকে। প্রথমত আমাদের একটা যেটা ভুল ধারণা থাকে, দেখা যায় যে আমাদের ওপিডিতে যে সকল পেশেন্ট আসে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আসে যাদের ব্রেস্টে বা স্তনে অনেক ব্যথা নিয়ে আসে। তো আমাদের যেটাতে যখন আমরা রোগ নির্ণয় করি বা টেস্ট করি দেখা যায় যে ওরকম খারাপ কিছুই না, যে ব্রেস্টে সিস্ট বা মাসিকের আগে যেসব ব্রেস্টে ব্যথা হতে পারে সেই নর্মাল কিছু রোগ বা যেগুলো কিছু ক্ষতিকর না বা ক্যান্সার না। কিন্তু যেই সিমটম বা উপসর্গ নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তিত বা ওয়ারিড হওয়ার কথা সেটা হচ্ছে ব্যথাবিহীন যে সকল আমাদের চাকা হয় ব্রেস্টে, ওটাকে আমাদের দেখা যায় যে পেশেন্টরা যখন আসে যে অনেক দেরি করে ওই ব্যথা নেই বলে চাকাতে ওই চাকাটা নিয়ে অনেক দেরি করে আসে, তখন দেখা যায় যে ট্রিটমেন্টটা ডিলেড হয়ে যায়। তো ব্যথাবিহীন চাকা হলেই কি সেটা ক্যান্সার? তা কিন্তু নয়। কিন্তু সতর্ক হতে হবে যে ব্যথাবিহীন যদি চাকা হয় আপনাদের দ্রুত ডাক্তারের কাছে চলে আসতে হবে এবং কিছু ইমেজিং যেমন আল্ট্রাসাউন্ড বা ম্যামোগ্রাম এবং সুই পরীক্ষার মাধ্যমে সেটা নির্ণয় করতে হবে যে সেই চাকাটি কি ভালো টিউমার নাকি খারাপ টিউমার, এবং যত তাড়াতাড়ি রোগটা ধরা পড়বে তত তাড়াতাড়ি আপনার চিকিৎসাও হবে এবং সেটা আপনার জন্য ভালো হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম। এবং দ্বিতীয়ত আমাদের যখন আমরা ডাক্তারের কাছে যাই দেখা যায় যে আমাদের ডাক্তাররা দুটো সুইয়ের পরীক্ষার কথা আমাদেরকে বলে থাকে। কিছু কিছু ফাইন্যান্সিয়াল রিস্ট্রেইন বা পেশেন্টের যে ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য দেখা যায় দামি সুইয়ের পরীক্ষাটা রোগীরা করতে চায় না। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই এফএনএসি এবং ট্রুকাট বায়োপসি এই দুটো সুইয়ের পরীক্ষার মাঝে আপনাকে কোনটা বেছে নিতে হবে এবং কেন। ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করতে হলে এবং আপনার ট্রিটমেন্টেও সাহায্য করবে আপনাকে ট্রুকাট বায়োপসি। এফএনএসি হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা হচ্ছে সেলের অথবা আপনার কোষের আর্কিটেকচারটা বুঝবে। ক্যান্সার হয়তো ধরা পড়তে পারে, কিন্তু ট্রুকাট বায়োপসিতে যেটা হবে যে আপনার পুরো টিস্যু আর্কিটেকচারটা বোঝা যায় এবং আপনার রোগ নির্ণয় করতে ক্যান্সার ধরতে এটা আপনাকে সাহায্য করবে। এবং আমরা এখন এটার মাধ্যমে ট্রুকাট বায়োপসিতে যেই টিস্যুটা আমরা নিই ওটাতে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা টেস্ট করে থাকি, যেটাতে হরমোন রিসেপ্টর যে আপনার যেই টিউমারটা যদি এটা ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে এটা কি হরমোন সেন্সিটিভ নাকি হরমোন সেন্সিটিভ নয়, এবং HER2 রিসেপ্টর এইটা এই টিউমারের মধ্যে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। এখন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত মানের এবং অনেক বদলিয়ে গেছে। তো যদি একটা আমরা বলি যে ট্রিপল নেগেটিভ যদি হয়, যে এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর মানে হরমোনের যে দুটো রিসেপ্টর এবং আরেকটা যেটা HER2 রিসেপ্টর তিনোটাই যদি নেগেটিভ আসে ট্রুকাট বায়োপসির স্যাম্পলের মাধ্যমে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে, তাহলে আমরা আগে সার্জারিতে যাব না, আগে এই পেশেন্টকে থেরাপি দিয়ে নিতে হবে এবং থেরাপি দেওয়ার পরেই আমরা সার্জারিতে এগোতে পারবো। এছাড়া আরো যেসব ভুল ধারণা আমাদের থেকে থাকে যে আমরা বয়স অনুযায়ী আমরা ইমেজিং টেস্ট করে থাকি, যেমন যারা 35 বছরের নিচে তাদেরকে আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড সাজেস্ট করে থাকি এবং যারা 35 বছরের উপরে তাদেরকে আমরা ম্যামোগ্রাম দিয়ে থাকি। কিছু হসপিটালে দেখা যায় যে ওনারা যারা 25 বছর বা 20 বছর ওনাদেরকেও ম্যামোগ্রাম দিয়ে থাকে। এটা সাধারণত আপনাদের ফল্ট না, এটা যারা আমরা প্রেসক্রাইব করি ওদের ফল। কিন্তু এটা আপনারাও জেনে রাখেন যে 35 বছরের নিচে যে সকল পেশেন্ট আপনাদের রোগ নির্ণয় করতে হলে আল্ট্রাসাউন্ড করতে হবে, এবং যারা সাধারণত 35 বছরের উপরে তাদের আমরা ব্রেস্টের যে এক্সরেটা বলি যে ম্যামোগ্রাফি সেটা করতে হয়। এটা আমরা ডিসাইড করি অ্যাকচুয়ালি ব্রেস্টের টিস্যু ডেন্সিটি দিয়ে, যে যাদের ডেন্সিটিটা বেশি থাকে ঘনত্বটা বেশি থাকে তাদের আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড করে থাকি, যাদের 35 বছরের নিচে বয়স এবং যাদের ঘনত্বটা আস্তে আস্তে উইথ এইজ বয়সের সাথে সাথে কমে যায় তাদেরকে আমরা ব্রেস্টের এক্সরে যেমন ম্যামোগ্রাফি করে থাকি। আরেকটা যেটা আমাদের খুবই ভুল ধারণা থেকে থাকে ব্রেস্ট ক্যান্সারের চাকা নিয়ে, যে আমরা ভাবি যে ব্রেস্ট ক্যান্সার যদি হয় তাহলে এটার একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে পুরো ব্রেস্ট ফেলে দেওয়া, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি ম্যাস্টেকটমি। আসলে কি তাই? আসলে তা না।
আপনারা যদি আর্লি প্রেজেন্ট করেন যে আপনার এরকম ব্যথাবিহীন চাকা আছে বা স্কিনে কোনো বদল আছে বা কোনো চেঞ্জ আছে, এগুলো নিয়ে যদি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে আসেন, তাহলে এখন আমরা বলি যে চাকাটা এবং চাকার চারিপাশে, চাকা যদি ছোট হয় এবং ওই অনুপাতে যদি ব্রেস্টের ভলিউম বেশি হয়, আরো কিছু ফ্যাক্টর আছে, তাহলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি, যে পুরো ব্রেস্টটা না ফেলে শুধু চাকা এবং চাকার চারিপাশে অল্প কিছু টিস্যু ফেলে ওটা ফ্রোজেন সেকশনের মাধ্যমে তাৎক্ষণিক আমরা টেস্ট করে দেখি যে পুরো চাকাটা ফ্রি অফ টিউমার আছে কিনা, এবং আমরা যদি বগলের এসব গ্রন্থি যদি ফুলে যায় সেসব যদি ফেলতে হয় সেটা আলাদা একটা কাটা দিয়ে ওই আলাদা সার্জারি করি। আসুন আমরা এই তথ্যগুলো জেনে আরো সতর্ক হই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। সিটি ডায়াবেটিস সেন্টারে আপনি কেন আসবেন? আসবেন এজন্যই এখানে সাশ্রয়ী মূল্যে ডায়াবেটিসের সুচিকিৎসা দেওয়া হয়। আমরা জানি ডায়াবেটিস সারা জীবনের রোগ, এর চিকিৎসা সারা জীবন ধরেই নিতে হয়। দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক রোগী এই চিকিৎসার ব্যয়বহুলতা বহন করতে পারে না বিধায় ডায়াবেটিসের রোগের চিকিৎসা নিতে অবহেলা করে, অথবা সময় মতো তারা চেক আপে আসতে পারে না। আমাদের সিটি হসপিটাল ডায়াবেটিস সেন্টারে নামমাত্র মূল্যে আমরা ডায়াবেটিসের চিকিৎসা দিয়ে থাকি। সকাল 8টা হতে দুপুর 2টা 30 পর্যন্ত আমরা এই সেবা দিয়ে থাকি। এখানে ভর্তিকৃত রোগীদের জন্য এবং সকল প্যাথোলজি পরীক্ষার জন্য বিশেষ ছাড়ের সুব্যবস্থা রয়েছে। নিবন্ধিত রোগীদের জন্য আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে। তাই আসুন, সেবা নিন, সুস্থ থাকুন।